সরকার চালাচ্ছেন একা মমতা বন্দ্যোপাধ্যায়। বেলো পাহাড়ে ঠিক কি করেছিল বাংলা? বেলো পাহাড়ে বৈঠক হয়েছিল, কিন্তু যেগুলো বাজারে শোনা যায় যে মধ্যরাতে বৈঠক, গোপন বৈঠক, ব্যাপারটা ওই মধ্যরাত চোদ্দরাতের কোনো ব্যাপার না। কার সঙ্গে বৈঠক হয়েছিল? বিকেলে হয়েছিল প্রথম দিন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে। মুখ্যমন্ত্রী ছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ছিলেন, নইলে গৌতম কুণ্ডুকে ডেলে তখন বেড়াতে যাবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ছিলেন, গৌতম কুণ্ডু ছিলেন, ওনার সঙ্গে আরো দু একজন ছিলেন। প্রথম দিন গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক হয়, পরের দিন বিকেলে কার্যত একই সময় সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী নাকি সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করতে চাননি, আপনি সেখানে জোর করেন, আপনার ব্যক্তিগত সম্পর্কের প্রভাব খাটান, ফলত মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত রাজি হতে হয়েছিল সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করতে। এই কথার কোনো ভিত্তি আছে? না, সবাই আমি দেখছি মানে গোটা বিষয়টাই হচ্ছে যে কেউ কিছু সবাই শিশু, সবাই সব অচেতন ব্যক্তি। হ্যাঁ, এবং গোটাটা মানে মাইক কাড়বে কে? কুণাল। মাইক দেবে কে? কুণাল। বক্তা তালিকা ঠিক করবে কে? কুণাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিটফান্ড কোম্পানির মালিকের মিটিং হবে কিনা? কুণাল। অথচ সরকার চালাচ্ছেন একা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি করে হতে পারে? মানে এর তো একটা কোথাও একটা মানে লজিক থাকবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে, কোনো বিষয়ে আমি মতামত দিতে পারি, সেই মতামতটা হ্যাঁ হতে পারে, না হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা ঠিক আছে, যদি তর্কের খাতিরও আমি তোমার প্রশ্ন এড়িয়ে বলছি, তার উত্তর না দিয়ে, তাহলে আবার রোজভ্যালির গৌতম কুণ্ডুর জন্য মমতা ব্যানার্জিকে, অনিচ্ছুক মমতা ব্যানার্জিকে রাজি করেছিলেন কে? তাহলে এই অনিচ্ছুক, আচ্ছা তাহলে আমি আর একটা প্রশ্নে আসি, যে অ্যালকেমিস্টের মালিক কেডি সিং, তাকে যে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হলো, এদের সঙ্গে তো বৈঠক, একটা চিটফান্ডের মালিককে পশ্চিমবঙ্গে এনে রাজ্যসভার নমিনেশন দেওয়া হলো, ঝাড়খণ্ডে কখনো তার টার্ম শেষ হয়নি, তাকে রিজাইন করিয়ে আনা হলো। তাহলে সেটাও মমতাদির খুব অনিচ্ছা ছিল, কেউ একজন রাজি করিয়েছে, তাহলে আবার সেই ব্যক্তিটাকে। ফলে এরকম প্রত্যেকটা ধাপে ধাপে দেখা যাবে যে যখনই কোনো অপ্রীতিকর বিষয় এসছে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি নই উনি। ঠিক আছে, তুমি প্রদীপ, তুমি আলো, তুমি তেল, তুমি জ্বলছ। আলো জ্বললে সব গোটা প্রদীপ আমি, আর অন্ধকারের দিক হলেই হচ্ছে তুমি। এইটা বোধহয় এটা মানে যে কোনো সুস্থ মানুষ তার বিচার বুদ্ধিটা প্রয়োগ আশা করি করবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম কুণ্ডু প্লেনের টিকিট কাটলো, বাগডোগরা গেল, গাড়ি ভাড়া করলো, কালিম্পং উঠে গেল, ডেলোয় যেখানে পার্সোনালি রয়েছেন চিফ মিনিস্টার সেখানে ঢুকে গেল, দোতলায় উঠে গেল, চিফ মিনিস্টার এলেন, বসলেন, প্রাকৃতিক নিয়মে হয়ে গেল। কি হয় নাই কখনো? যদি চিফ মিনিস্টারেরও একটা কোনো তাগিদ না থাকে, সম্মতি না থাকে, তাহলে এই ধরনের বৈঠকগুলো হতে পারে বলে তোমার মনে হয়? তাগিদ বলতে আপনি কি বলছেন? কি ধরনের তাগিদ? আমি সেটা বলছি না, আমি বলছি এই ব্যক্তির সঙ্গে দেখাটা করা যায়, এই ব্যক্তিকে রাজ্যসভায় নমিনেশন দেয়া যায়। তাহলে কেডি সিংকে কোন তাগিদ থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করেছে? কেন করেছে? কেডি সিং হি ইজ নেইদার এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নর আ সেলিব্রিটি। তাহলে যে অন্য রাজ্যের বাসিন্দা, অন্য রাজ্যের রাজ্যসভা সদস্য, যেখানে তার বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগে সিবিআই তদন্ত চলছে, অভিযোগ রয়েছে, তাকে তার টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করিয়ে কি এমন তাগিদ যে পশ্চিমবঙ্গ থেকে অ্যালকেমিস্টের মালিককে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয়? কেন হয়? কিসের জন্য হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে সততার যে প্রচার, সেই প্রচারে একসময় হয়তো আপনিও যুক্ত ছিলেন এই প্রচারের মধ্যে, আপনার আজকের কথাগুলো সেই প্রচারটা কি চ্যালেঞ্জ করছে? সেটা করতে পারে, কারণ প্রত্যেকটাই একটা পরিস্থিতি থাকে। ফলে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিক থেকে কে কি বিচার করছেন সেটা যদি আমরা না দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানগুলোও দেখি, তাহলে তো মূল্যায়নের প্রেক্ষিত, ঠিক আছে, সেটাও তো বদলাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 98-97 অব্দি কংগ্রেসে রইলেন, 98-তে বিজেপিতে গেলেন,
2001-এ এই বঙ্গারু লক্ষ্মণ যখন হাতে টাকা নিয়ে তহলকা স্টিং অপারেশনে ধরা পড়লো, উনি বলেন বিরাট অপরাধ, এক্ষুনি ইস্তফা দেওয়া উচিত। তখন কিন্তু বলেননি এফআইআর মানেই অপরাধ নয়, সেটা আজকে বলছেন। ওনার অবস্থান বদলাচ্ছে কেন? 2001-এ কংগ্রেসের সঙ্গে জোট করে ফেল করলেন, 2004-এর আগে ফিরে গেলেন। দপ্তরহীন মন্ত্রী হিসেবে ওনাকে ফেলে রেখে দিয়েছিল দীর্ঘদিন, শেষে কোল মিনিস্টার করেছিল। যেই হারলেন আবার ছেড়ে কংগ্রেসে গেলেন। 2009 তিনি কংগ্রেসের সঙ্গে জোট করলেন, 2011 আসার পর আবার কংগ্রেসের জোট থেকে বেরিয়ে গেলেন। তাহলে মমতা সম্পর্কে যে ব্যক্তির নিজস্ব মূল্যায়ন সিচুয়েশনের প্রতি ক্রমশ বদলাতে থাকে, ফলে তার সম্পর্কে মূল্যায়নটাও তো তোমার বদলাতে থাকবে।